বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আর আমার বাবা আমাদের বাগান করেছি, তো সেই বাগানে এসেছি। তো ওখানে আমরা ওলকপি, ফুলকপি, বাঁধাকপি গাছ দিয়েছি, বিন কড়াইয়ের গাছ। তো সেখানে সার জল দিয়ে আবার নতুন করে গাছ বসাতে এসেছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এগুলো আমাদের পুরনো গাছ, আগে করা ছিল ওলকপি, ফুলকপি, বাঁধাকপি। তো সেগুলোকে সার দেওয়া হচ্ছে। তো সার না দিলে তো গাছ তো বাড়বে না। তো সেই জন্য এগুলোকে ডিএপি, ইউরিয়া সার দেওয়া হবে। আর আমি আর বাবা এসেছি দুজন সার দিতে, সার জল দিতে। তো আমাদের বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর বাগানে বছর সত্যি ভালো হয়নি, কারণ গোড়া পচা মানে রোগ এসেছে, যে গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের সঙ্গে প্রচুর গাছ লাগানো ছিল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি গাছ। তো এই গাছগুলো পুরো গোড়া পচা রোগ এসে পুরো মেরে দিয়েছে, মানে গাছগুলো একদম গোড়া থেকে পচে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বাবা বাজার থেকে এই চারা এনেছে, ওলকপি, ফুলকপি চারা। তো সেগুলো আমাদের আবারও লাগানো হচ্ছে। তো দেখা যাক, এটা তো হতে তো আবারও অনেক দিন দেরি হবে, কারণ গাছে লাগতে তো সময় লাগে না। আর এই গাছগুলো বসানো হচ্ছে, কারণ প্রচুর গাছ মানে কমে গেছে। হাফের বেশি গাছ পুরোই নষ্ট হয়ে গেছে, গোড়া পচা। এখনও কত যাবে তাও জানি না। আর গোড়া পচা রোগের ওষুধ আমার বাবা দেয়নি, কারণ আমার বাবা এমনি থেকে কোনো কীটনাশক ওষুধ মারে না, সব এমনি অর্গানিক খাবার। গোড়া পচা রোগ। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বিন কড়াইয়ের গাছ। আর এখানে যেগুলো জল দিচ্ছে এটা নয়, এর পাশে এই যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো, তো বিন কড়াইয়ের গাছ। আর ওর পাশে আছে পালং শাকের গাছ, এগুলো পালং শাকের গাছ। তো এগুলো একটু করে ডিএপি, ইউরিয়া সার দিলে তো গাছ মানে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, আর ফল ধরবে খুব তাড়াতাড়ি। তো এই দেখো কত গাছ ফের আবার বাবা পাচ্ছে, সব গাছ মরে যাচ্ছে, সেগুলো তুলে দিয়ে আবার সেখানে বসানো হচ্ছে। তো এইগুলো মানে আমাদের এবছর প্রচণ্ড মানে মানে হয়েছে, গাছ নষ্ট হয়ে গেছে, অনেক গাছ মরে গেছে। আর গাছের দাম প্রচুর দাম। প্রথম কিনেছে তো বাবা, প্রচুর দাম। তো আমাদের একটু করে সার দেওয়া হচ্ছে সব। তো সারগুলো গড়াই দিয়ে দিচ্ছে। তো জানি না, বাবা বলছিল যে সার দিচ্ছি আরও কত মরবে তাও ঠিক নেই, কারণ তো এখনও কত গাছ মরবে সেটা জানা নেই। তো ডিএপি, ইউরিয়া আমাদের সার দেওয়া হচ্ছে, আর সার দিচ্ছে। আর সারটা সবসময় গোড়া থেকে একটু দূরে দিতে হয়, নতলে গাছ মরে যায়। এই দেখো গাছগুলো সব তুলে রাখা হয়েছে, সব গাছ যেগুলো মরে গেছে সব আরও আছে চারিদিকে, বাবা সব তুলে সব ফেলে দিয়েছে, গোড়া পচা সব। ইউরিয়া ভাঙতে হচ্ছে। আর আমাদের ইউরিয়াটা একদম শক্ত হয়ে গেছে, তো ডেলাটা ভেঙে নিতে হচ্ছে। তো পার্সি দিয়ে আমরা ইউরিয়াটা একদম পুরো আমার বাবা ভেঙে নিয়ে বিন কড়াই গাছের গোড়ায় দিচ্ছে। আর এই বিন কড়াই গাছের গোড়ায় দিয়ে জল দেওয়া হবে, কারণ জল না দিলে তো সার গুলবে না, আর গাছও ভালো হবে না। জলও লাগবে, সারও লাগবে। তো সেই জন্য সার দেওয়া হচ্ছে। আর আমি আজ ভাবলাম তোমাদেরকে কি ব্লগ করে দেখাই, তো আমাদের বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সেই জন্য আমি এই বাগানের ব্লগটা আমি আজ করলাম। তো দেখো আমার বাগানটা কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু জানাবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো। তো আমি আমার এই ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও জানাবে। বিন কড়াই গাছে সার দেওয়া শেষ হয়ে এসেছে, কারণ আর কয়েকটা লাইন আছে। আর তারপরে এবারে পালং শাক গাছ, আর এই পালং শাক গাছগুলো কিন্তু বাড়েনি, কারণ সার না দিলে গাছ বাড়বে না। আর আমাদের এই মাটিটা কিন্তু পরীক্ষা করা হয়েছে, তো মাটি পরীক্ষায় দেখা গেছে মাটিটা কিন্তু খুব ভালো। আর গাছে তারপরে বিন কড়াই গাছে সার দেওয়ার পরে এবার পালং শাকেও
আমাদের সার দেওয়া হবে। আর সার দিয়ে তারপর বাবা পালং আমাকে শাকে বললো বলে একটা বালতি আন। আর তারপরে আমি বালতিটা ওই আনতে যাব। আর এই গাছের সারগুলো দেওয়া হয়েছে, দেখো পালং শাক গাছের সার দেওয়া হয়েছে। আর আমি এই বালতিটা আনতে গিয়েছিলাম। আর আমার বাবা বিন করাই গাছগুলো বড় হয়েছে, সেগুলোকে কমচির বাড়ি দিয়ে বেঁধে দিচ্ছে, কারণ ওটাই তো গাছগুলো উঠবে।